আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কুইন আইল্যান্ড অফ বাংলাদেশ ভোলা অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগত। করোনাময় এই দুর্যোগ সময়ে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় তোমাদের জন্য আমার এই সামান্য চেষ্টা। তোমরা অনেকে বিগত ক্লাসে বলছিলে, কমেন্ট করে জানাইছিলে যে উচ্চতর গণিতের দ্বিপদী বিস্তৃতির অঙ্কগুলো করানোর জন্য। তো উচ্চতর গণিতের দ্বিপদী বিস্তৃতির দুইটা অনুশীলনী আছে, একটা হচ্ছে 10.1 আর একটা হচ্ছে 10.2। তো আমরা আজকে 10.1 নিয়ে আলোচনা করব। তাহলে তোমরা বোর্ডের দিকে দেখো সবাই। 10.1 এর দ্বিপদী বিস্তৃতি। দ্বিপদী বিস্তৃতি জানতে হলে আমাদের আগে পদ জানতে হবে, পদ নির্ণয় করার সিস্টেমটা জানতে হবে। যেমন 1 + 2 গুণ x মাইনাস 3x ভাগ 5 + 1। এখানে কয়টা পদ আমরা অনেকেই জানি না। পদ হচ্ছে যেমন প্লাস আর মাইনাসের মাঝখানে যে সংখ্যাগুলো থাকবে সেগুলো নিয়ে একটা পদ তৈরি হয়, কিন্তু গুণ আর ভাগ নিয়ে কখনো পদ হয় না। যেমন এখানে 1 একটা পদ, 2 গুণ x এটা মাইনাস এবং প্লাস এবং মাইনাসের মাঝখানে অবস্থিত, এটা একটা পদ। আবার 3x ভাগ 5 এটা একটা পদ, এটা একটা পদ। তাহলে এখানে আমাদের দাঁড়ালো কয়টা পদ? 1 2 3 4টি পদ। এই পদ সম্পর্কে আমাদের আগে ধারণা থাকতে হবে। যদি পদ সম্পর্কে ধারণা থাকে তাহলে অঙ্কগুলো পারবে। আর এছাড়া দুইটা সূত্র আছে, সূত্রটাও জানতে হবে। যেমন এই অঙ্কগুলো 10.1 এর অঙ্কগুলো করার জন্য আমাদের একটা সূত্র হচ্ছে প্যাসকেলের ত্রিভুজ সূত্র। প্যাসকেলের ত্রিভুজ সূত্র। আর আরেকটা হচ্ছে 1 + y ফরওয়ার্ড n। এই সূত্রটা 1 + ny plus n of n minus 1 1.2 1 plus n y plus n of n minus 1 by 1.2 y squared plus n of n minus 1 n minus 2 1 2 3 y cube plus এভাবে যেতে থাকলো। এটার আরো একটু শর্ট আকারে পড়ার সুবিধার্থে আমরা বলতে পারি 1 plus ny plus n of n minus 1 1.2। এটার সংক্ষিপ্ত রূপ আমরা 2 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি। আর y স্কয়ারে y স্কয়ার প্লাস n of n minus 1 n minus 2 1 2 3। এটার পরিবর্তে আমরা 3 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি y কিউব প্লাস ডট ডট। তবে এখানে এই দুইটা সূত্র ব্যবহার করে প্যাসকেলের ত্রিভুজ সূত্রটা আমি এখন দেখাইতেছি। আর দুই নম্বর সূত্র হচ্ছে 1 + y ফরওয়ার্ড n দ্বিপদী বিস্তৃতির সূত্র। সূত্র হচ্ছে 1 + ny plus n of n minus 1 by 1.2 y squared plus n of n minus 1 minus 2 by 1.2.3 y cube plus dot dot। এটা একটু বিস্তারিত রূপ। এটার শর্ট আকারে আমরা লিখতে পারি, বলতে পারি 1 plus ny plus n of n minus 1 by 2 factorial y squared plus n of n minus 1 minus 2 by 3 factorial y cube plus dot dot। এটা আমাদের মনে রাখতে হবে এভাবে যে এখানে 1 ফ্যাক্টর 1 আছে, 1 লেখার প্রয়োজন নাই। এখানে n হচ্ছে একটা পদ, এখানে দুইটা পদ, n একটা আর বারবার এক এক কমতে থাকবে আর একটা পদ বাড়তে থাকবে। যেমন n থেকে 1 কম হলে সেটা হবে, যদি আমরা n থেকে 1 n একটা পদ ধরি 2, আর n থেকে 1 কম হলে সেটা লেখা যায় n - 1, তাহলে হবে 2 - 1 মানে 1। তো বারবার এক একটা পদ এক এক করে কমতে থাকবে আর এক একটা পদ বাড়তে থাকবে। এই দুইটা সূত্র যদি আমাদের জানা থাকে তাহলে অঙ্কগুলো একদম সিম্পল, একেবারে সহজ হয়ে যাবে। সূত্রগুলো আমাদের ভালো করে আয়ত্ত করতে হবে এবং এই সূত্রগুলো বারবার লিখবার পড়বা যতক্ষণ পর্যন্ত আয়ত্ত না হয়। তো আমাদের প্রথমে আমরা আসি, এটা হচ্ছে দ্বিপদী বিস্তৃতি। ওটার নাম হচ্ছে দ্বিপদী বিস্তৃতি। দ্বিপদী বিস্তৃতি, এটা হচ্ছে দ্বিপদী বিস্তৃতি ওটার নাম।
তো আমাদের আগে দ্বিপদী বিস্তৃতি অঙ্ক করতে হলে আগে দ্বিপদী রাশি কাকে বলে সেটা জানতে হবে। দ্বিপদী রাশি হচ্ছে দুটি পদের সমন্বয়ে গঠিত বীজগণিত রাশিকে দ্বিপদী রাশি বলে। তোমাদের পাঠ্য বইতে লেখা আছে, এই সংখ্যাটা জেনে নিবা। আর পদ যেমন তাহলে x প্লাস ওয়াই, এখানে একটা পদ একটা পদ, দুইটা পদে সমন্বয়ে গঠিত বীজগণিত রাশি, এটা একটা দ্বিপদী রাশি। তারপর 1 প্লাস ওয়াই, এটা একটা দ্বিপদী রাশি। আবার যদি বলো যে x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, এটা একটা দ্বিপদী রাশি। আবার তো এগুলো দ্বিপদী রাশি, দুটি পদের সমন্বয়ে গঠিত রাশিকে দ্বিপদী রাশি বলে। তো আমরা নরমালি 1 প্লাস ওয়াই যদি এটা লিখি, এটা নরমালি আমরা সূত্র অনুযায়ী লিখতে পারি যে 1 প্লাস 2y প্লাস ওয়াই স্কয়ার, মানে a প্লাস b হোল স্কয়ার সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তো এখানে পদ আছে একটা, দুইটা, তিনটা, তিনটি পদ আছে, ঠিক আছে, তিনটি পদ। আবার যদি আমরা লিখি 1 প্লাস ওয়াই কিউব, এটা একটা সূত্র দাঁড়ায়, সূত্র হচ্ছে a কিউব, এর উপরে কিউব দেওয়া লাগবে না, অথবা লিখতে পারো a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার প্লাস b কিউব। এটার আমরা যদি সরলীকরণ করি তাহলে 1 প্লাস 3y প্লাস 3y স্কয়ার প্লাস y কিউব। তাহলে এখানে আমাদের কয়টা পদ? একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে এখানে চারটি পদ, ঠিক আছে। তো এইভাবে আমরা নরমালি এটা জানি বিধায় সহজে এটা পারলাম, কয়টি পদ আছে এটা জানি বিধায় সহজে এটা করতে পারলাম। এইভাবে যদি আমাদের করতে থাকি, যেমন 1 প্লাস ওয়াই পাওয়ার 5, এটা করতে হলে আমাদের অনেক সময়ের ব্যাপার। তো এইটা যাতে সহজে করা যায়, এজন্য বিজ্ঞানী প্যাসকেল একটা সূত্র আবিষ্কার করেন, এজন্য তার নাম অনুসারে এটাকে বলা হয় প্যাসকেলের ত্রিভুজবিধির সূত্র। এই সূত্রটা ব্যবহার করে আমরা এগুলোর মান অনায়াসে বের করতে পারি। 1 প্লাস ওয়াই টু দ্য পাওয়ার 5, 1 প্লাস ওয়াই টু দ্য পাওয়ার 6, এই মানগুলোকে আমরা অনায়াসে বের করতে পারি। তাহলে দেখো এখানে বিজ্ঞানী প্যাসকেল তিনি একটা রাশিকে, দ্বিপদী রাশিকে তো করছিলেন, যেমন 1 প্লাস ওয়াই পাওয়ার n, এটারে কাজ করলে যেমন n ইকুয়াল যদি 0 হলে এটার মান দাঁড়াবে তাহলে 1 প্লাস ওয়াই পাওয়ার 0 ইকুয়াল হচ্ছে 1। তাহলে এখানে পদ দাঁড়ালো একটি পদ, ঠিক আছে। আবার n ইকুয়াল 1 হলে তাহলে 1 প্লাস ওয়াই পাওয়ার 1, এটার ভাঙা লেখা যায় 1 প্লাস ওয়াই, তাহলে এখানে পদ হলো কয়টি? দুইটি পদ। আবার n ইকুয়াল যদি 2 হয় হলে 1 প্লাস ওয়াই স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এখানে পদ হবে তিনটি পদ। এভাবে যেতে থাকবে, ঠিক আছে। তা আমরা দেখছি যদি সহগ আকারে আমরা লিখি তাহলে প্রথমে আছে 1, যদি প্যাসকেলের ত্রিভুজ আকারে আমরা সাজাই তাহলে প্রথমে 1, দ্বিতীয় n ইকুয়াল 1 হলে তখন এটার সহগ, এখানে তো 1 আছেই, আর এটার সহগ হচ্ছে 1, তাহলে এখানে 1 লিখলাম। তৃতীয়টা আছে তিনটা, একটা সহগ, একটা, আর এখানে কিছু নাই, তাহলে 1 আছে। তাহলে এখানে আমরা যদি সহগ আকারে লিখি তাহলে এখানে আছে কত? 1, তারপর এখানে আছে 2, তারপর এখানে আছে 1। এটা আমরা ত্রিভুজ আকারে সাজাইতেছি। তো আমরা দেখছি এখানে প্রথমে 1 আছে, তারপর 1 1, যদি এটা আমরা কাজ করি এভাবে করা যায়, এই 1 এর 1 একে একে যোগ করলে হবে 2, এটা আর এটা যোগ করে আমরা এখানে বসাবো, আর এই 1 এর 1 লিখব। যদি আবার আমরা পরবর্তীতে আরো বাড়াই তাহলে 1 লেখা যায়, এইটা আর এটা যোগ করে হবে আমাদের 1, 2 আর 1 কত হবে? 3, 2 আর 1 আবার এখানে 3, আর এই 1 এর 1, মানে এই দুইটা যোগ করলে এটা পাবো, এইটা এটা যোগ করে এখানে পাবো। আবার যদি আমরা পরবর্তী পদটা লিখি তাহলে এখানে 1 1 আর 3 যোগ করলে হবে 4, 3 3 6, 3 আর 1 4, এই 1 এর 1, এভাবে বাড়তে থাকবে। তো আমরা এখানে দেখছি n এর মান যদি 0 হয় তাহলে পদ হবে একটি, আর n এর মান যদি 1 হয় তাহলে পদ হবে দুইটি। এখানে n এর মান যা
তার চেয়ে একটা পদ আমাদের কি বেশি থাকবে। n এর মান যখন 2 ছিল তখন আমাদের পদ ছিল কয়টি? 3টি। তাহলে n এর মান যা হবে তার চেয়ে একটা পদ বেশি থাকবে, এটা মনে রাখতে হবে। তাহলে আমরা পাঠ্য বইয়ের অঙ্কতে চলে আসি। দেখো এইখানে দুইটা অঙ্ক করলে তোমরা সবগুলো অঙ্ক করতে পারবা। যেমন একের খতে আছে 1 প্লাস 2x পাওয়ার 5 কে এত বিস্তৃতি করো, এত বিস্তৃতি করো। তাহলে আমরা এটা যদি প্যাসকেলের সূত্র ব্যবহার করে আমরা করি, তাহলে প্যাসকেলের সাহায্যে, দেখো প্যাসকেলের ত্রিভুজ সূত্র, তাহলে আমরা বলতে পারি প্যাসকেলের ত্রিভুজ বিধি সূত্র। তাহলে এখানে আমাদের n এর মান আছে দেখো 5, তাহলে আমাদের পদ সংখ্যা হবে 6টি। পদ সংখ্যা 6টি হলে প্যাসকেলের ত্রিভুজটা দ্বারা কিভাবে প্রথমে 1 হবে জানি। প্রথমে n এর মান 1 হলে 0 হলে 1, তারপর হবে 1 1, তারপরে এই 1 এর 1 দিব, তাহলে 1 এ 1 এ যোগ করলে 2 আর এই 1 এর 1। যতক্ষণ পর্যন্ত আমাদের 6টি পদ না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা করব। তাহলে এই 1 এর 1 লিখব, 1 আর 2 যোগ করলে 3, 3 আর 2 আর 1 যোগ করলে 3 আর এই 1 এর 1 থাকবে। আবার এই 1 এর 1 লিখব, 1 আর 3 যোগ করলে 4, 3 এ 3 এ 6, 3 আর 1 এ 4 আর এই 1 এর 1 থাকলো। পদ দাঁড়ালো কয়টি? 1টি, 2টি, 3টি, 4টি, 5টি। এখানে হচ্ছে পদ n এর মান 5, তাহলে পদ হইতে হবে 6টি। তাহলে আমাদের এখানে 1, 1 আর 4 যোগ করলে হবে 5, 4 আর 6 যোগ করলে 10, 6 আর 4 যোগ করলে 10, 4 আর 1 যোগ করলে 5, 1 এ 1। তাহলে আমাদের যেহেতু এখানে n এর মান 5, আমাদের পদ নির্ণয় করতে হবে 6টি। এখানে যতক্ষণ পর্যন্ত 6টি পদ না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা প্যাসকেলের ত্রিভুজ সূত্রটা ব্যবহার করে এগুলো নির্ণয় করলাম। দেখো এখানে 1 2 3 4 5 6টি পদ চলে আসছে, তাহলে আমাদের আর করার দরকার নাই। তাহলে এই আমাদের সূত্রটা হবে কি রকম, যে 1 প্লাস y আর 5 যদি আমরা লিখি, তাহলে এই সমীকরণের সূত্র দ্বিপদী বিস্তৃতির, তাহলে এখানে এই 1 এর 1 থাকবে প্লাস এই 5, এখানে যা আছে সেটা লিখবো, এটার সাথে y হবে। আবার এখানে যা আছে তা লিখবো, একটা y বাড়তে থাকবে y স্কয়ার। এখানে যা আছে তা থাকবে, তাহলে একটা y বাড়বে, তাহলে y কিউব। এখানে যা আছে তা লিখবো, তাহলে y টু দ্য পাওয়ার 4। এখানে আছে 1 ডট y টু দ্য পাওয়ার 5, তাহলে 1 লেখার প্রয়োজন নাই, y টু দ্য পাওয়ার 5 লিখলে হয়ে যাবে। যদি আমরা সূত্র আকারে লিখি তাহলে 1 প্লাস y পাওয়ার 5 আকার থাকবে, এটা হবে। আর এই সূত্রটা ইউজ করে আমরা অঙ্কটা করব, তাহলে এটা নিচে আমরা লিখতে পারি, তাহলে অঙ্কটা ছিল এরকম 1 প্লাস 2x পাওয়ার 5। এই জিনিসটা হবে তাহলে 1 প্লাস y টু দ্য পাওয়ার 5। তাহলে এখানে y বলতে বোঝায় কি 2x, ঠিক আছে। 1 এর 1 থাকলো, প্লাস এর প্লাস, y এর পরিবর্তে কি হবে 2x। তাহলে আমরা এটা লিখতে পারি এরকম, সুতরাং 1 প্লাস 2x পাওয়ার 5। তাহলে আমাদের এই সমীকরণে বসায় দিতে হবে। তাহলে 1 এর 1 থাকলো প্লাস 5y, এই 5y বলতে 2x প্লাস, তারপর হচ্ছে 10 y স্কয়ার, তাহলে 2x স্কয়ার, তারপরে প্লাস 10y কিউব, তাহলে 10 2x কিউব, তারপরে হচ্ছে তোমার 5y টু দ্য পাওয়ার 4, তাহলে 5 2x পাওয়ার
4 প্লাস এখানে আছে y টু দ্য পাওয়ার 5, তাহলে 2x পাওয়ার 5। এবার আমরা এটারে কি করতে হবে, ভাঙতে হবে। তাহলে 1 আর প্লাস 5 দুগুণে 10 x এর x প্লাস এখানে 2 দুইটাতে হবে 4, 4 দশমিক 40, তাহলে 40x স্কয়ার আর এ প্লাস এ প্লাস এখানে 2 আছে 3টা, তাহলে 2 3টাতে হবে 8, 8 দশম 80, তাহলে এখানে হবে 80 আর x এর উপরে হবে কিউব, আর এখানে প্লাস 2 এখানে 4টা, 4টা 2 হবে 16, 5 16 80, তাহলে এখানে থাকবে 80 আর x এর উপরে পাওয়ার হবে 4। এখানে হচ্ছে 2 5টা, 5টা 2 তে গুণ করলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, এখানে হবে 32 x টু দ্য পাওয়ার 5। এই তো প্যাসকেলের ত্রিভুজ সূত্র ব্যবহার করে অঙ্কটা হলো। তাহলে আমরা এটা হচ্ছে প্যাসকেলের ত্রিভুজ বিধি ব্যবহার করে আমরা 1 প্লাস 2x পাওয়ার 5 এর মান নির্ণয় করব। এখন যদি আমরা দ্বিপদী বিস্তৃতি সূত্র ব্যবহার করি অথবা দ্বিপদী বিস্তৃতি ব্যবহার করে যদি করি 1 প্লাস 2x পাওয়ার 5 কে দ্বিপদী বিস্তৃতি করে পাই। তাহলে 1 প্লাস 2x পাওয়ার 5 এটা সূত্র হচ্ছে 1 প্লাস ny, আমাদের এই সূত্রটা মনে রাখতে হবে যে 1 প্লাস y পাওয়ার n এর সূত্র হচ্ছে 1 প্লাস ny প্লাস n of n minus 1 by 2 factorial y square প্লাস এভাবে। তাহলে এই সূত্রটা আমরা এই সূত্র অনুযায়ী এখানে ইনপুট করব। তাহলে এখানে y বলতে বোঝায় এটা হচ্ছে y, ঠিক আছে। তাহলে 1 প্লাস y পাওয়ার 5, এখানে n এর জায়গায় হবে 5, তাহলে n এর জায়গায় আমাদের 5 বসিয়ে দিতে হবে। তাহলে 1 প্লাস n এর জায়গায় হচ্ছে 5 আর y হচ্ছে 2x প্লাস n of n minus 1, তাহলে 5 of 5 minus 1 by 2 factorial y square, y হচ্ছে 2x square প্লাস n of n minus 1 n minus 2 by 3 factorial y cube, যেহেতু আমাদের পাস পাওয়ার তাহলে 6টা পর্যন্ত আমাদের করতে হবে, 1 2 3টা পদ 4টা পদ 6টা পদ পর্যন্ত করা লাগবে। তাহলে প্লাস n of n minus 1 n minus 2 n minus 3 by 4 factorial y to the power 4 plus n of n minus 1 n minus 2 n minus 3 n minus 4 by 5 factorial y to the power 5, ঠিক আছে। প্লাস এভাবে যেতে থাকলো। যেহেতু আমাদের এখানে n এর মান আছে 5, তাহলে আমাদের 6টি পদ পর্যন্ত করা লাগবে। দেখো এখানে কয়টা পদ দাঁড়ালো, তাহলে একটা পদ 2টা, এই হলো একটা 3টা, এই হলো একটা 4টা, এই একটা 5টা, টোটাল একটা 6টা। তাহলে এটা যদি আমরা ভাঙি আমরা তাহলে কি হবে, এখানে এই 1 এর 1 প্লাস এর প্লাস 5 দুগুণে 10 x এর x, এই প্লাস এর প্লাস 2 ফ্যাক্টোরিয়াল, সেটা জানতে হবে। 2 ফ্যাক্টোরিয়াল হচ্ছে এটা মান হচ্ছে 1.1 গুণ 2 ইকুয়াল 2, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল মানে 2, আর এখানে 5 আর 5 থেকে 1 গেলে 4, 4 দিয়ে 5 এর গুণ করলে 4 5 20, আর এখানে আছে কত 2 দুইটা 2 দুগুণে 4, তাহলে 4 20 হবে 80, 80 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে হবে 40। এটা তোমরা ক্যালকুলেটর হিসাব করে নিবা। তাহলে এখানে হবে 40 আর x এর উপরে স্কয়ার, আর এই প্লাসে প্লাস এখানে 3 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল হচ্ছে কি
সেটা আমাদের জানতে হবে, সেটা আগে দেখাইছিলাম সূত্রতে। 3 ফ্যাক্টরিয়াল হচ্ছে 1 গুণ 2 গুণ 3, অর্থাৎ 3 গুণে 6, এর মান হচ্ছে 6। যদি আমরা এখানে ক্যালকুলেশন করি, এখানে 2 আছে 3টা, 2 3টাতে 8, আর এইটা এই সবগুলো গুণ করে নেব, তাহলে এখানে 4 আছে, এখানে 3 আছে। সবগুলো ক্যালকুলেশন করলে দেখবে তোমাদের কত দাঁড়াবে। এখানে 4 4 5 20, আর এখানে থাকবে 3। টোটালটা ফিগার আমাদের দাঁড়াবে, যদি আমরা করি তাও এই মানটাই চলে আসবে। এখানে ক্যালকুলেশন করলে হবে 80, আর x এর উপর হবে কিউব, প্লাস এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখানে হবে তোমার তাও 80 হবে, 80 x টু দ্য পাওয়ার 4। আর এটা ক্যালকুলেশন করলে যেহেতু 5 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 1 থেকে 5 পর্যন্ত, তাহলে এখানে 5 4 3 2 1 এগুলো সবগুলো কাটাকাটি যাবে, তাহলে এখানে থাকবে আমাদের শুধু এটা থাকবে, তাহলে 2 5টাতে 32, তাহলে 32 x টু দ্য পাওয়ার 5। এইটা হিসাবটা তোমরা ক্যালকুলেট করে নিবা এগুলো, তাহলে এই অ্যান্সার হয়ে গেল। তাহলে আমরা দুইটা নিয়মেই করলাম। সেটা হচ্ছে প্রথমে প্যাসকেলের ত্রিভুজবিধি ব্যবহার করে করানো হলো, আর তারপর দ্বিপদী বিস্তৃতি ব্যবহার করে আমরা এটা করলাম। তো এখানে আমরা 3 নম্বর অঙ্কটা দেখো। 3টা অঙ্ক করলে এই অনুশীলনী সবগুলো অঙ্ক করতে পারবা। আমরা 3 নম্বর অঙ্কটা দেখাই। 3 নম্বর অঙ্কটা বলছে 1 প্লাস x স্কয়ার ফর 8 এর বিস্তৃতি প্রথম 4টি পদ নির্ণয় করো। তাহলে 1 প্লাস x স্কয়ার টু দ্য পাওয়ার 8 এতকে দ্বিপদী বিস্তৃতি করে পাই। তাহলে কি দাঁড়ালো, এখানে x স্কয়ারটা হবে তাহলে y, অবশ্যই এটা হবে y, তাহলে 1 প্লাস y টু দ্য পাওয়ার 8। তাহলে এটা যদি আমরা সূত্র লিখি, এখানে বলছে 4টি পদ পর্যন্ত নির্ণয় করার জন্য, তাহলে আমরা বলতে পারি তাহলে 1 প্লাস x স্কয়ার ফর 8, এটা সূত্র হচ্ছে কি 1 প্লাস ny, n বলতে 8 আর y বলতে x স্কয়ার, আবার n of n minus 1, তাহলে n of n minus 1 by 2 factorial, তারপর হচ্ছে y স্কয়ার প্লাস n of n minus 1 n minus 2 by 3 factorial ay cube, প্লাস ডট এভাবে যেতে থাকবে। যেহেতু আমাদের 4টি পদ নির্ণয় করতে বলছে, তাহলে দেখো এখানে কয়টা পদ, এই একটা দুইটা, এই একটা তিনটা, এই একটা চারটা, 4টা পদ হয়ে গেল। তাহলে এটা আমরা ভাঙলে কি পাই, তাহলে 1 এর 1 প্লাস এর প্লাস 8 দিয়ে x স্কয়ারে গুণ করলে 8x স্কয়ার, এই প্লাস এর প্লাস 2 ফ্যাক্টোরিয়াল এর ভাঙলে আমরা 2 পাই, 2 8 এর ভিতরে যাবে 4 বার, আর এখানে থাকবে 7, তাহলে 7 আর 56, এটা ক্যালকুলেশন করলে হবে 56, আর x 2 দুগুণে কত হবে 4, এই প্লাস এর প্লাস 3 ফ্যাক্টোরিয়াল মানে 6। যখন আমরা এটা করব তাহলে এখানে 8 থেকে 2 গেলে 6, এইটা আর এই অংশটা কাটাকাটি যাবে, তাহলে এখানে থাকবে 7 আর এখানে থাকবে 8, তাও 7 আর 56 হবে। তাহলে 56 আর x 2 পাওয়ার পরে সরাসরি গুণ, তাহলে 3 দুগুণে হবে 6। আমাদের এখানে দুইটা অংশ 3 নম্বর অঙ্কতে। প্রথম অংশতে আছে এত দ্বিপদী বিস্তৃতি প্রথম 4টি পদ পর্যন্ত নির্ণয় করো। তাহলে আমরা পাইলাম এত এর 4টা পদ আমরা নির্ণয় করলাম। এত, তাহলে এটা 7 আর 56, এখানে একটু ক্যালকুলেশন করব। এখানে 2 ফ্যাক্টরিয়াল মানে 2, তাহলে 2 8 এর ভিতরে যাবে 4 বার, এখানে থাকবে 7, 4 7 28 হবে, সরি এখানে হবে তোমার 28 হবে, এখানে হবে 28।
কারণ এখানে 2 ফ্যাক্টরিয়াল মানে 2, এটা 8 এর ভিতরে যাবে 4 বার, আর এখানে থাকবে 7, তাহলে 4 7 28, আর x এর x 2 2 4। আর এখানে 3 ফ্যাক্টরিয়াল মানে 6, তাহলে 8 থেকে 2 গেলে 6, এটা আউট, তাহলে এখানে থাকবে 7, এখানে থাকবে 8, 7 আর 56, আর x এর x 3 2 6। তাহলে আমাদের এটা একটা নং দিয়ে দিয়ে দ্বিতীয় অংশের জন্য আমাদের এটা লাগবে, আর এটা একটা অ্যানসার হয়ে যাবে। ঠিক আছে, এই প্রথম অংশের অ্যানসার। তাহলে এখানে দ্বিতীয় অংশ আছে, দ্বিতীয় অংশতে বলছে উক্ত ফলাফল ব্যবহার করে এতের মান বের করো। তাহলে আমরা বলতে পারি প্রশ্ন অনুসারে এখানে বলছে উক্ত ফলাফল ব্যবহার করে 1.8 এই মানটার মান ব্যবহার করতে তৈরি করতে বলছে 1.01 পাওয়ার 8। এই ফলাফলটা ব্যবহার করে আমাদের 1.01 পাওয়ার 8 এর মান নির্ণয় করতে বলছে। তাহলে এটার মান বের করতে হলে আমাদের আগে যে কাজটা করতে হবে, এটার উপরে পাওয়ার 8, এটার উপরে পাওয়ার আছে 8, তাহলে আমরা এটার ভিতরের অংশ সমান বলতে পারি ওই ভিতরের অংশ। তাহলে এখান থেকে আমরা x এর মান বের করে নিব। তাহলে দেখো প্রশ্ন হিসেবে আমরা বলতে পারি তাহলে 1 প্লাস x স্কয়ার ইকুয়াল হচ্ছে 1.01, বা x স্কয়ার 1.01, 1 ডান পাশে নিয়ে গেলে মাইনাস হবে, তাহলে x স্কয়ার 1.01 থেকে 1 বিয়োগ করলে 0.01 হবে। তাহলে x রাখলাম এই পাশে, স্কয়ারের পাশে গেলে রুট হবে, তাহলে 0.01। সুতরাং x ইকুয়াল, যদি আমরা এটা ক্যালকুলেশন করি তাহলে এটা হবে এই ক্যালকুলেটরটা বের করতে তো মোটের অংশ আছে। এটা ক্যালকুলেশন করলে সম্ভবত হবে 0.1, এটার বর্গমূল করলে সম্ভবত তুমি ক্যালকুলেটর দেখবে 0.1 হবে। তাহলে আমরা x এর মান পেয়ে গেলাম। তাহলে আমরা বাকি অংশ করতে পারি। দেখো তাহলে x এর মান পাইলাম 0.1, আমরা x ইকুয়াল 0.1, 1 নং ইমপ্লাইজ এই 1 নং আমরা বসে দেব। ঠিক আছে, 1 নং এর এখানে বাম পাশে ছিল এরকম 1 প্লাস x স্কয়ার পাওয়ার 8, এটা ছিল বাম পাশে। তো লিখে দেখো 1 প্লাস 0.1 স্কয়ার ব্র্যাকেট ক্লোজ আর উপরে পাওয়ার 8 এর 8 ইকুয়াল, তাহলে 1 প্লাস 8 এর 8, 0.1 স্কয়ার প্লাস 28, 0.1 টু দ্য পাওয়ার 4 প্লাস 56, 0.1 টু দ্য পাওয়ার 6। তাহলে এখানে ক্যালকুলেশন করলে দেখবা এই জিনিসটা হবে এখানে 0.1 স্কয়ার, তাহলে 0.1 0.1 গুণ করলে 1 1 1, তাহলে 0.1, এটা গুণ করলে আমাদের এটা দাঁড়ালো এই, আর যোগ করব 1, তাহলে প্লাস 1, তাহলে 1.01, 1.01। হ্যাঁ, তাহলে এটা ক্যালকুলেশন করলে হবে আমাদের এটা 1.01 আর উপরে পাওয়ার 8 এর 8 ইকুয়াল আচ্ছা এই 1 এর 1 প্লাস এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখানে আছে 0.1 স্কয়ার, তাহলে 0.1 দুই বার, 0.1 গুণ 0.1 আর গুণ আছে তাহলে 8,
তাহলে ইকুয়াল হবে 0.08 প্লাস যদি আমরা এটা কাজ করি তাহলে এটা হবে 0.1 টু দ্য পাওয়ার 4, তাহলে 0.1 গুণ 0.1 গুণ 0.1 গুণ 0.1 আর আছে গুণ 28, তাহলে 2 10 28 দিলাম, তাহলে এটা পরিবর্তে আমাদের দাঁড়াবে 0.0028। এটা নরমাল হিসাব তোমরা পারবা ক্যালকুলেটরে। আচ্ছা, তাহলে আরেকটা আছে 0.1 টু দ্য পাওয়ার 6, তাহলে 0.1 দুইটা 3 4 5 6 56 5 6, এটা এখন দাঁড়াবে 0.4টা 0 1 2 3 4 5 6। তাহলে সুতরাং 1.01 টু দ্য পাওয়ার 8, এগুলো আমরা যদি সবগুলো যোগ করে দেই তাহলে আমাদের দাঁড়াবে তাহলে 1 প্লাস 0.08 যোগ 0.0028 0.0028 যোগ 0.4056 তাহলে আমাদের দাঁড়ালো এটা যোগ করে ক্যালকুলেশন করলো 1.08285 সুতরাং আমরা লিখতে পারি 1.01, দশমিকের পর 2 বার লিখলে হয় তাহলে 1.08। এটা আমাদের आंसर आ যাবে। তো আমাদের দুটো নিয়মে দেখালাম, আর এই অধ্যায়ের সবচেয়ে বড় অঙ্ক হচ্ছে এটা, খুবই ইম্পর্টেন্ট। তোমরা এই অঙ্কগুলো একাধিকবার করবা, করলে অঙ্কগুলো সহজে পারবা। আর হয়তো অঙ্ক করার মাঝে ভুল ত্রুটি হলে তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আর তোমরা কমেন্টস করো আমার এই কাজগুলো নিচে, তাহলে আমি ওটা সলভ করার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।